আপনারা ফ্যামিলি কার্ড বিলাচ্ছেন, কৃষি কার্ড বিলাচ্ছেন, এগুলো দরকার নাই। আল্লাহর হস্তে আপনারা মানুষকে নিরাপত্তা কার্ড দেন। টাকা দেওয়ার দরকার নাই, মানুষ নিরাপত্তা চায়। যারা সৎ মানুষ তারা শরীয়ত চায়, আর শরীয়ত কারা চায় না? যারা সুবিধাবাদী, যারা অসৎ, লুটেরা। গতকালকে আমাদের যুব আন্দোলনের একজন নেতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সে নিরাপত্তা চেয়েছিল নিরাপত্তা বাহিনীর কাছে, তারা নিরাপত্তা দিতে পারে নাই। জুলাই অভ্যুত্থান হয়েছে সাংবিধানিক পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য। গত সরকার যা করছে এই সরকার তাই করছে। প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেই তারা বিগত সংবিধানের আর্টিকেল 70 আলোকেই তারা কি করলেন? প্রেসিডেন্ট নির্বাচন করলেন, এবং তারা গর্বের সাথে বলছে যে 72 সংবিধান অনুযায়ী হয়েছে। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অনেক অপপ্রচার, মিথ্যাচার এবং ষড়যন্ত্র হয়েছিল। একটা শ্রেণী তারা ভেবেছিল এই অপপ্রচার, মিথ্যাচার, বিভ্রান্তি এবং ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের রাজনীতিকে শেষ করে দিবে। তারা আমাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল, আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, জাতীয় নির্বাচন পরবর্তী বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি শক্তিশালী, অতীতের যে কোনো সময়ের চেয়ে আরো ঐক্যবদ্ধ, সুসংহত, আরো গতিশীল। সংগ্রামী বন্ধুগণ, 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটি কল্যাণ রাষ্ট্র চেয়েছিলাম, আমরা একটি বৈষম্যহীন, শোষণমুক্ত সুশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে, নিরাপত্তা আসবে, অর্থনৈতিক মুক্তি আসবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, বেকারত্ব দূর হবে, যুবকরা চাকরি পাবে, মানুষ নিরাপত্তা নিয়ে সবাই সকলের কাজকর্ম করতে পারবে, স্বাধীনভাবে আমরা রাজনীতি করতে পারবো। কিন্তু একটি সরকার নির্বাচিত হওয়ার পরে 6 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমাদের স্বপ্ন যা ছিল, জনগণের স্বপ্ন প্রত্যাশা যা ছিল, তারা নিজেরাই তা গলা টিপে হত্যা করে ফেলেছে। কোথাও কোনো পরিবর্তন নেই, রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আসে নাই। অর্থনীতি আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বর্তমান সরকারের মন্ত্রীরা তারা তো নিজেরা ব্যর্থতার পরিচয় দিয়ে বরং মানুষের মধ্যে আর আতঙ্ক ছড়াচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী কিছুদিন আগে বললেন বিদ্যুতের সংকট সহসা সমাধান হবে না, এটা তো বললেনই। আবার বললেন আগামীতে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে সরকার বেতন ভাতা দিতে পারবে কি পারবে না, এটা নিয়ে তারা দুশ্চিন্তায় আছে। এই জাতীয় আতঙ্ক তারা ছড়াচ্ছে। তার মানে হলো সরকারের কোষাগার শূন্য। এই অল্প 6 দিনেই আপনারা সব খালি করে ফেললেন। ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালানোর পর 1.5 বছর তো অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে গেছে, যা সবচাইতে সংকটজনক মুহূর্ত ছিল। সে সময় তো এত সংকট ছিল না, সে সময় তো অর্থনীতিতে এত সংকট ছিল না, তখন তো সংকট বেশি থাকার কথা ছিল। আজকে এই 6 মাসে অবস্থা কেন হলো? বিদ্যুতের এত সংকট কেন হলো? দ্রব্যমূল্য সংকট কেন হলো? বেকারত্বের সমস্যা এত কেন হলো? আজকে আপনারা ফ্যামিলি কার্ড বিলাচ্ছেন, কৃষি কার্ড বিলাচ্ছেন, এগুলো দরকার নাই। আল্লাহর হস্তে আপনারা মানুষকে নিরাপত্তা কার্ড দেন। টাকা দেওয়ার দরকার নাই, মানুষ নিরাপত্তা চায়। গতকালকে আমাদের যুব আন্দোলনের একজন নেতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সে নিরাপত্তা চেয়েছিল নিরাপত্তা বাহিনীর কাছে, তারা নিরাপত্তা দিতে পারে নাই। আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আমরা মনে করছি এই অবস্থার উন্নয়ন না ঘটলে এই সরকারের জন্য সামনে দেশ চালানো সম্ভব হবে না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার কমপক্ষে তাদের মেয়াদটা অতিক্রম করুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলামত খারাপ। আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আর সরকার কি করছে? সরকার রাজনৈতিক বিভাগ এবং বিভক্তিকে আর উস্কে দিচ্ছে। আজকে প্রেসিডেন্ট নির্বাচনের পরে
সরকারের একজন সিনিয়র মন্ত্রী সালাউদ্দিন আহমদ কি বললেন, যে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করেছে ৭২-এর সংবিধান সবাই মেনে নিয়েছে। এটা একটা উস্কানি। তার মানে তারা ৭২-এর সংবিধান তারা আঁকড়ে ধরতে চায়, কিন্তু ৭২-এর সংবিধান আঁকড়ে ধরার জন্য তো জুলাই অভ্যুত্থান হয় নাই। জুলাই অভ্যুত্থান হয়েছে সাংবিধানিক পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য, এবং রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সরকার কোনো মৌলিক পরিবর্তনের দিকে যাচ্ছে না। গত সরকার যা করছে এই সরকার তাই করছে। প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেই তারা বিগত সংবিধানের আর্টিকেল 70-র আলোকেই তারা কি করলেন? প্রেসিডেন্ট নির্বাচন করলেন, এবং তারা গর্বের সাথে বলছে যে ৭২-এর সংবিধান অনুযায়ী হয়েছে। এগুলো হলো বিরোধী দলকে আরো উস্কানি দেওয়া। আমরা চেয়েছিলাম, আমাদের নেতা পীর সাহেব চরমনাই নির্বাচনের আগে একটি জাতীয় সরকার গঠনের ফর্মুলা দিয়েছিলেন। এই জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচন চেয়েছিলাম। আজকে যদি পিআর পদ্ধতির নির্বাচন হতো, পার্লামেন্টে 2/3 মেজরিটি কেউ পেত না। আজকে 2/3 মেজরিটি নিয়ে তারা আজকে যা খুশি তাই করছে। তারা আজকে জুলাই সনদকে অবজ্ঞা করছে। তারা আজকে যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র পরিচালনার জন্য পরিকল্পনা করছে, এবং বিরোধী দলের হাতে ইস্যু তুলে দিচ্ছে, নতুন নতুন ইস্যু তুলে দিচ্ছে। আমরা চাই একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশটা এগিয়ে যাক, দেশের অর্থনীতি স্থিতিশীল হোক। তারা বলেছে 1 কোটি বেকারকে তারা কর্মসংস্থান করবে। আমরা জানতে চাই, এই যে চলতি যে বাজেট, এই বাজেটে আপনারা কত লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছেন? কোনো দিক নির্দেশনা নেই। নতুন নতুন আরো সংকট তৈরি হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা গঠনমূলক রাজনীতি চাই। আমরা নিজেরা মেহনতি মানুষের পক্ষে, গরিব দুঃখীদের পক্ষে কথা বলি, এবং আমাদের নেতাকর্মী অধিকাংশ হলো গরিব দুঃখী মেহনতি সৎ মানুষ। আর যারা সৎ মানুষ তারা শরীয়ত চায়। আর শরীয়ত কারা চায় না? শরীয়ত চায় না, শরীয়ত অনুযায়ী চায় না, ইসলাম চায় না কারা? যারা সুবিধাবাদী, যারা অসৎ, লুটেরা, তারা যারা মুসলমান নিজেরা দাবি করে শরীয়ত চায় না, ইসলাম চায় না, ইসলাম অনুশাসন চায় না, অথচ আপনার মুসলমান দাবি করবেন। তার মানে কি? আমি মুসলমান দাবি করব, সুবিধা অনুযায়ী চলবো, লুটপাট করব, দুর্নীতি করব, দুঃশাসন চালাবো, বেইনসাফি করব। এসব পথ খোলা রাখার জন্যেই তারা শরিয়াকে তারা পছন্দ করে না। এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু মেহনতি দুঃখী মানুষের রাজনীতি করে, সাধারণ মানুষের রাজনীতি করে, আমাদের অধিকাংশ নেতাকর্মী হইল আমরা সৎ এবং খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমজীবী, মেহনতি মানুষ। আর মেহনতি মানুষই সব সময় পরিবর্তন ঘটিয়েছে। এই অভ্যুত্থানেও আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল। আগামী দিনেও বাংলাদেশের মৌলিক পরিবর্তনে, বাংলাদেশের মানুষের উন্নয়নে এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শরিয়ার আলোকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন ভূমিকা পালন করবে। আজকে এখান থেকে ঢাকা মহানগর উত্তরে নতুন কমিটি হবে। আমি আশা করি ইনশাআল্লাহ নতুন কমিটির নেতৃত্বে মহানগর উত্তর আরো গতিশীল হবে, আরো ঐক্যবদ্ধ হবে, এবং আমরা মানুষের হৃদয় জয় করে ইনশাআল্লাহ আগামীতে ঢাকা মহানগরকে একটি সুন্দর মহানগরে পরিণত করতে চাই। সরকার এমন দলীয়করণ করছে, নির্বাচিত প্রতিনিধিদেরকে বাদ দিয়ে তারা সব জায়গায় প্রশাসক বসাচ্ছে। ঢাকা মহানগর 2 সিটিতেও 2 জন প্রশাসক বসিয়ে দিয়েছে, নির্বাচনের নামগন্ধ নাই। আমরা চাই এই স্থানীয় সরকারের সকল স্তরে এই প্রশাসকদেরকে বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে সকল জায়গা ক্ষমতা তুলে দেওয়া হোক। সকল সিটি কর্পোরেশন, সকল পৌরসভা, সকল ইউনিয়ন এবং উপজেলায় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।